লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের ঝঙ্কার, হাসি ভরা মুখ নিয়ে শোভালে তাহার। তুমি আছো বাংলার বীরের ঝঙ্কার, হাসি ভরা মুখ নিয়ে শোভালে তাহার। কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছো তুমি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছো তুমি। মায়া ভরা মন গুলো জিতছো তুমি, মায়া ভরা মন গুলো জিতছো তুমি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয় মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। দেখি যদি জোর হয় তাহলে আরেক কুলি হবে। নারে তাকবীর। কই সবাই মিলে দেন না নারে তাকবীর। মাশাআল্লাহ। কে কোন জাতি আর বর্ণ ভাষা, সকলে তোমার কাছে গইয়া কাকার। কে কোন জাতি আর বর্ণ ভাষা, সকলে তোমার কাছে গইয়া কাকার। কোথাও তোমার নেই বিভেদ নীতি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। একবার তাকবীর জোরে দেন নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। এই গজলটা আপনারা শুনতে চেয়েছেন, কবিতাটা আপনাদের কাছে শোনালাম। আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ জানো হকের কথা কিছু জবান থেকে বলিয়ে নেন। সবাই বলুন আমিন। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? মাশাআল্লাহ। সবে তো একটা দুটো গজল বলেছি, গজল একটু বলবো। আগে গজল বেশি বলতাম, এখন আর খুব বেশি বলা হয় না। তারপরেও ইনশাল্লাহ আপনারা অনেকেই এসেছেন, অনেক যুবক ভাই এসেছেন। ইনশাল্লাহ আমি দুটো একটি গজল শোনাবো ইনশাল্লাহ। আমি এই যুবক ভাইরা এখানে জানা এসেছেন, আমি বিশ্বাস করুন আপনাদের অনেক অবদান, যুবকদের অনেক অবদান। সেই যুবকদের নিয়ে একটি গজল আমি অনেক আগে লেখা, যদিও এটা বুখারী শরীফের একটি ওয়াকিয়া। সেই ওয়াকিয়াটা আমি গজল আকারে লিখেছিলাম, সেটা আপনাদের কাছে শোনাবো। তার আগে একবার দরুদ শরীফ মহব্বতে আওয়াজ দিয়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার ভাইরা, মরণ কখন আসবে কেউ জানি না। কত যুবক চলে গেছে, কত নওজোয়ান চলে গেছে, কত বৃদ্ধ চলে গেছে। আমি মুজাফফর, আমার দাড়ি চুল পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি চুল মোবারক পেকে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়ি চুল মোবারক পেকে গেছে। আল্লাহ রাসূল বললেন, আমার দাড়ি চুল পাকি নাই, বরং মৃত্যুর চিঠি এসেছে। কিসের চিঠি এসেছে ভাই? মৃত্যুর চিঠি এসেছে। আর আমাদের চুল পেকে গেলে জিজ্ঞেস করে, ভাই চুল পেকে যাচ্ছে, তাহলে গ্যাস হচ্ছে তো এই জন্য পেকে যাচ্ছে। গ্যাস হচ্ছে কি? মৃত্যুর চিঠি দিয়ে যাচ্ছে, খবর নাই। এই জন্য ভাইরা, মৃত্যুর চিঠি আমাদের কাছে অনেকের এসে গেছে। তৈরি হন, সাবধান হন। কখন ডাক আসবে জানি না, কোন মুহূর্তে ডাক আসবে জানি না, চলে যাওয়া লাগবে। তবে গরিবের জন্য একটা বিরাট ফ্যাসিলিটি কি বলুন তো? গরিবরা ধনী ব্যক্তিদের থেকে 500 বছর আগে গরিবরা দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবের জন্য 3টে খাতা, একটা কলমার খাতা, একটা নামাজের খাতা, একটা রোজার খাতা। কটা খাতা হলো? 3টে। ধনী ব্যক্তি হলে 2টো বাড়বে, একটা হলো হজের খাতা আর একটা জোরে বলেন যাকাতের খাতা। এখন ধনী হলে 2টো খাতা বাড়বে, গরিব হলে 3টে খাতা। কি কিছু বলবে? আচ্ছা বলছি।
আর একবার বলতে হবে? আচ্ছা শেষ বেলায়, আচ্ছা শেষ বেলায় বলবো, শেষ বেলায় বলবো বসে, শেষ বেলায় আর একবার শোনাবো ইনশাল্লাহ। আর একটা সম্প্রীতির কবিতা শোনাতে হবে, তাই তো? দেখেন সম্প্রীতির কথা বলতে আমরা তো সবসময় এগুলো সম্প্রীতির কথা বলি, আলহামদুলিল্লাহ। আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। হেতাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রয়, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রয়। হেতাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রয়, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রয়। মোদের জন্মভূমি ভারত ভূমি নয়ন ভোলা দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। একবার তাকবীর জোরে হবে, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। স্বাধীনতা আনলো জানা তাদের কথা নাই, কোন ভারতে আছি মোরা বলতে পারো ভাই। স্বাধীনতা আনলো জানা তাদের কথা নাই, কোন ভারতে আছি মোরা বলতে পারো ভাই। তাদের রক্তদানে শ্রম দানে এই শস্য শ্যামল দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। আমি ভারতবাসী, ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি, ফখর করি, ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ। নারে তাকবীর। ভাইরা গজল বলা যদিও ছেড়ে দিয়েছি, তা আবার নতুন করে যেন বলতে হচ্ছে আবার। এর আগে ছেড়ে দিয়েছিলাম একরকম, যার বলবো না, কিন্তু বর্তমান আমাকে বলতেই হচ্ছে। কেন জানেন? প্রতিবাদীমূলক কবিতা অনেক বলেছি, আবার যেন নতুন করে আবার ময়দানে নামতে হচ্ছে, যে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে না? হবে না? হবে। লিখেছিলাম কি জানেন? অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। ভারত স্বাধীন হল রক্তে যাদের, ইতিহাসে নাম নেই আজ তাদের। গুটি কত লোক নিয়ে হয়নি স্বাধীন, ইংরেজ মেরেছিল আলেম সেদিন। তবে কেন বল এলো যাও ওখানে, তবে কেন বল এলো যাও ওখানে, সন্ত্রাস বল কেন মুখে সে আনে। অধিকার অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। আমাদের তো লকআপ, কত লকআপ দিচ্ছে তার ঠিক নাই। সন্ত্রাসী, জঙ্গি, লুঙ্গি পরা, রোহিঙ্গা, তালিবান, মৌলবাদী, বলছে না? বলছে না? এখন এই কথাগুলো যা বলছে, কলকাতার বুকে একজন মহিলা সাংবাদিকদের সামনে বলল, আমরা মুসলিম মুক্ত বাংলা চাই। বলেছে না? বলে জোরে বলে, মুসলিম মুক্ত বাংলা চাই। কেউ প্রতিবাদ করেছে বলে মনে হয়? তাকে অ্যারেস্ট করেছে? কথা বলে, সে বন্দী হয়নি। যে বলল মুসলিম মুক্ত বাংলা চাই, তাকে বন্দী করেনি সরকার, পুলিশ প্রশাসন তাকে বন্দী করেনি। যে মাদ্রাসা মসজিদ ওয়াকফ সম্পদের জন্য ময়দানে নামলো, তাকে অ্যারেস্ট করলো, বন্দী করলো। মানে বুঝতে পারছেন খবর? যে সন্ত্রাসী বলল, যে জঙ্গি বলল, যে তালিবান বলল, যে রোহিঙ্গা বলল, যে লুঙ্গিপরা বলল, যে মৌলবাদী বলল, যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখলো, বাংলায় যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, হিন্দু মুসলিমের ঐক্যকে যিনি বিনষ্ট করার জন্য বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখলো, তাকে পুলিশ অ্যারেস্ট করলো না। অ্যারেস্ট করলো কাকে? যিনি ওয়াকফ সম্পদের জন্য, নিজের সম্পদের জন্য, নিজেদের এক কথায় নিজের বলতে আল্লাহর সম্পদের জন্য যিনি ময়দানে নামলেন, তা নাকি বন্দী করা হলো। এই হচ্ছে আমাদের বিশেষ করে বাংলা। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই জন্যে আমার সোনার ভাইরা, এখানে আজ যারা আমরা আছি, মনে রাখবেন
বাদশার বিরুদ্ধে আঙুল তোলা কিন্তু অনেক কষ্ট। যে দেশে বাস করবেন সেই দেশে বাদশার বিরুদ্ধে আঙুল তোলাটা অনেক কষ্ট না? কষ্ট না ভাই? আপনার উপরে বিভিন্ন রকম আঘাত আসবে। বাদশার উপরে কথা বলা মানে অত সহজ? অত সহজ? ঈমানি তাকত ছাড়া এই কথা কেউ বলতে পারেনি, পারবে না। পিছন যেন তাকে টানবে, আর ঈমানি শক্তি যখন থাকবে সমস্ত কিছু দূর হবে, ন্যায়ের পক্ষে কথা বলবে। সমস্ত অন্যায়গুলোর বিরুদ্ধে যখন মাথা উঁচু করে কথা বলবে, জীবন চলে যাবে যাবে, কিন্তু মাথা নিচু করবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো ঈমানি, যার ভিতরে ঈমানি জজবা রয়েছে, সে কোনোদিন মাথা নিচু করেনি, বরং ময়দানে নামবে। এই জন্য আমার সোনার ভাইরা, আজ এখানে আমরা যারা উপস্থিত আছি, আগামী দিন বড় ভয়াবহ দিন। আমাদের বাপ মা যারা কবরে শুয়ে রয়েছে, যারা কবরে শুয়ে রয়েছে, আমরা দোয়া করি ওই সমস্ত সম্পদগুলো যাতে সুরক্ষিত থাকে, আমাদের কবরস্থান যাতে সুরক্ষিত থাকে, আমাদের মাদ্রাসা যাতে সুরক্ষিত থাকে, আমাদের মসজিদ যাতে সুরক্ষিত থাকে, আমাদের ঈদগাহ যাতে সুরক্ষিত থাকে, আমাদের খানকা যাতে সুরক্ষিত থাকে। তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে না? হবে না? একটু জোরে বলে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আর প্রয়োজনে ময়দানে নামতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সুমতি দান করেন। সবাই বলুন আমিন। আমি যাওয়ার আগে এখানে অনেক ভাইরা রয়েছেন, যেহেতু আজকের প্রোগ্রাম আমাদের থেকে যারা বিদায় হয়েছেন, যারা কবরস্থ হয়েছেন, তাদের আত্মার শান্তির জন্য আয়োজিত এই ধর্মসভা। আমাদের বাপ অনেকে চলে গেছে, মা অনেকে চলে গেছে, ওই কবরে চলে গেছে, ওই কবর গহীনে তারা কবরের বাসিন্দা বেনে গেছেন। আমাদেরকে একদিন ওই কবরের বাসিন্দা বানতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শহীদি মরণ আমাদের নসিবে তুমি জুটিয়ে দিও। সবাই বলুন আমিন। জোরে বলবেন না আমিন? শহীদি মরণ মানে বিনা হিসাব আল্লাহ দেওয়ার জান্নাত দিয়ে দেবেন। শহীদি মরণটা কেমন কষ্ট! একটা পিঁপড়ে কামড়ালে যেমন কষ্ট, তার থেকে কম কষ্ট শহীদি মরণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ শহীদি মরণ দিও। আমার শহীদি মরণ পাবো কি জানি না। শুনে নেন, দেওবন্দ বলে একটি মাদ্রাসা আছে, সেই দেওবন্দের শাইখুল হাদিস তানাকে, সেই মাদ্রাসার একটা বাচ্চা মারা গেছে। বাচ্চা মারা গেলে তানার কাছে গিয়েছে, হুজুর আমরা আপনার জন্য একটা নির্বাচিত কবরস্থানের জায়গা করে রেখে দিয়েছি, তো আমরা ভাবছি আপনার ওই কবরের পাশে এই বাচ্চাটার কবরস্থান কবর করব। হুজুর বললেন, আমার জন্য তোমরা নির্বাচিত করে রেখে দিয়েছো? জি হুজুর, আপনার জন্য কবরস্থানে একটা নির্বাচিত জায়গা করে রেখে দিয়েছি। হুজুর বললেন, তোমাদের তো একটা ইচ্ছা আছে আর আমার একটা ইচ্ছা আছে। তো সবাই বললেন, হুজুর আপনার কি ইচ্ছা? কি উত্তরটা দিচ্ছে শোনেন। তিনি বলছেন, আমার ইচ্ছা হলো যারা কোরআনের বিরুদ্ধে আঙুল তুলবে, যারা শরীয়তের উপরে আঙুল তুলবে, যারা সম্পদের উপরে আঙুল তুলবে, যারা ইসলামের উপরে আঙুল তুলবে, তাদের বিরুদ্ধে আমি ময়দানে নামবো। তারা আমাকে ধরবে, জবাই করবে, আমার শরীরের গোশতগুলো তারা টুকরা টুকরা করবে, হিন্দুস্তানের জমিনে তারা ছড়িয়ে দেবে, তারা হিন্দুস্তানের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দেবে। আর কিয়ামতের দিন সবাই যখন নিজ নিজ কবর থেকে উঠবে, আর আমার গোশতগুলো যেহেতু হিন্দুস্তানের প্রান্তে প্রান্তে ছড়িয়ে রয়েছে, ওই গোশতগুলো সব একত্রিত যেদিন হবে, ওই মৃত্যুটা আমার কাছে সব থেকে আনন্দের মৃত্যু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন ভাই? যে আমি ওই মৃত্যু কামনা করি, জামান মৃত্যুর পরে আমার গোশতগুলো টুকরা টুকরা করে হিন্দুস্তানের ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবে। কেন? আমি কোরআনের পক্ষে কথা বলবো, আমি হাদিসের পক্ষে কথা বলবো, আমি রাসূলের পক্ষে কথা বলবো, আমি শরীয়তের পক্ষে কথা বলবো। এই কথা বলতে যে যারা আমাকে ক্ষতবিক্ষত করবে, আমাকে জবাই করে দেবে, আমাকে শহীদ করে দেবে, আমার গোশতগুলো টুকরা টুকরা করে হিন্দুস্তানের ভিন্ন ভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবে, ওই মরণটা আমার কাছে সব থেকে আনন্দের। আর আমরা কি মরণ কামনা করছি ভাই? আমরা তো ওই মরণ কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে শহীদি মরণ নসিব করেন। সবাই বলুন আমিন। মাওলানা দিলওয়ার হোসেন সাইদি বাংলাদেশ, তিনি শিখিয়ে দিয়েছেন না দেননি? একটু জোরে বলেন। যদিও পার্শ্ববর্তী দেশ, তিনি দুনিয়াবাসীকে শিখিয়ে দিয়েছেন। অন্যের বিরুদ্ধে তিনি মাথা নত করেননি,
তবে আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন, আল্লাহ আমি বদনাম নিয়ে মরতে চাই না, আমি জেনা ব্যভিচারের অপবাদ নিয়ে মরতে চাই না, আমাকে ওই মরণ দিও, আমাকে শহীদি মরণ আমি কামনা করি, আমি শাহাদাতের তামান্না কামনা করি, আল্লাহ আমার শাহাদাতি মরণ তুমি নসিব করো। আল্লাহ তানাকে শাহাদাতি মরণ, তানাকে শহীদি মরণ নসিব করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেঁচে যখন ছিলেন তিনি বেঁচে থাকতে যা বলেছেন, মরণের পরে বেঁচে থাকতে যা বলেছেন আমরা তা দেখতে পাচ্ছি না ভাই? আমরা তা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। একেবারে যে কোর্টে আপিল করা হলো দেলওয়ার হোসেন সাঈদীর আপনার ফাঁসির রায়, যেখানে রায় ঘোষণা করা হলো, সেই জায়গায় যিনি ক্ষমতায় ছিলেন এখন তানার রায় ঘোষণা হলো তার ফাঁসি হবে। তাই তো নাকি ভাই? আমি নিয়ত করেছিলাম যতদিন থাকবে ততদিন বাংলাদেশ যাব না, আমি গেলে আমার বন্দি করবে। সেই সময় ছিল, কেন জানেন? আমি একটা গজল লিখেছিলাম, কি অপরাধীর জন্য কারাগারে করগণ্য। তখন দেলওয়ার হোসেন সাঈদী হায়াতে ছিলেন, তাই লিখেছিলাম, কি হাজার হাজার মাসুম শিশুকে মেরেছো, ওলামাদের কি কারাগার তুমি রেখেছো। বড় বড় আলেমদেরকে কারাগারে বন্দী করেছিল, ছোট ছোট বাচ্চাদেরকে শেষ করেছিল। আজ ভারতে যদিও লুকিয়ে রয়েছে, কি হবে আল্লাহই জানে। ফাঁসির রায় হয়েছে না হয়নি? একটু জোরে বলে। সে নাগরিকত্ব পাচ্ছে, সে নাকি সুন্দরভাবে রয়েছে, সে বৈধভাবে রয়েছে, আর আমরা ইলেকশনে ভোট দিয়েছি, আমরা তাহলে অবৈধ? একটু জোরে বলে। আমাদেরকে এসআইআর করা হচ্ছে কেন? না আমি ভারতের নাগরিক কিনা তার প্রমাণ। তাহলে আগে যদি প্রমাণ দিতে হয়, তাহলে যিনি মসনদে বসে রয়েছেন তিনি কি বৈধ? কথা বলেন আমার সঙ্গে, তিনি কি বৈধ? না, তিনি অবৈধ। তাহলে আগে তানাকে চেয়ার থেকে সরান, নিজেকে আপনার চেয়ার থেকে সরার দরকার ছিল, তারপরে যদি এসআইআর হতো সেটা মানা যেত। এখন আমাদের ভোটেই তানারা মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আরো যত মন্ত্রী সব আমাদের ভোটেই। এখন আমাদেরকে আবার প্রমাণ করতে হচ্ছে যে আমি হিন্দুস্তানের নাগরিক কি না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ইস, এটা বড় দুঃখের, দুঃখের ছাড়া অন্য কিছু নয় সোনার ভাইরা। এই জন্য বলবো, এসআইআর বলেন, এমপিআর বলেন, এনআরসি বলেন, আমরা পক্ষে। পক্ষে না বিপক্ষে? একটু জোরে বলে। আমরা পক্ষে। আমরা কি করব? আমরা সাধারণ জনগণ, আমরা পক্ষে। ও যখন যাক, এই আজকে একরকম আইন করবে, কাল একরকম আইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون
صدق الله العظيم. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا. মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহান। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে। আচ্ছা এই ফুলগুলো একটু উঁচু করে দেন, এই ফুলগুলো। وعلى آل سيدنا साज गंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना। এটা সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ। ए नूर खुदा आकर आँखों में समा जाना, यो दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए पर्दनशी दिल के पर्दे में रहा करना,
जब वक्त नज़र आए दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़े मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला तैरी ते रखो सुन्नती अमल ईमान एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला एक दिन তোমাকে পরিয়ে কাফন সঙ্গী সজন করিবে দাফন হঠাৎ চলে গেল আদরের দল প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদ হবীলা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের এই গাঁয়ের আপনাদেরই ঘরের কৃতি সন্তান যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা রাখছিলেন, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব, এই জলসার কমিটি সাহেবগণ এবং সামনে উপবিষ্ট জ্ঞানপিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার সোনার ভাইরা, আমরা এমন একটা সময়ে উপস্থিত হয়েছি যে সময় এরকম একটা জলসার বিরাট প্রয়োজন ছিল। চারিদিকে, বিশেষ করে পশ্চিম বাংলায় মুসলমান নিধনের একটি বিরাট ষড়যন্ত্র, চক্রান্ত, এসআইআরকে কেন্দ্র করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা বিরাট ফাঁদ, একটা চক্রান্ত শুরু হয়েছে। আপনারা খবরে দেখছেন, এতদিন ওয়াকফ সম্পদের বিল যদিও পাশ হয়েছে, কিন্তু আমাদের রাজ্য সরকার এতদিন তিনি গ্রহণ করেননি, পরিষ্কার বলে দিয়েছেন আমি ওটা মেনে নিলাম। আপনারা শুনেছেন না শোনেননি? আরে হ্যাঁ, কথা বলেন, শুনেছেন। তার মানে শুরু হয়ে গেল যে ওয়াকফ সম্পদের জন্য আমরা এতদিন ময়দানে নেমেছিলাম। আমরা যারা মুসলমান, আমরা তো এর পূর্বে জানি আমাদেরকে ফুটবলের ন্যায় ব্যবহার করা হচ্ছে। এদিক দিয়ে লাথি মারলে ওদিকে যায়, ওদিক দিয়ে লাথি মারলে এদিকে আসে। আমরা মুসলমান বুঝলাম না, আমাদের কবরস্থান, আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের খানকা সব দখলে চলে যাবে।
এগুলো একটি বিরাট ষড়যন্ত্র। মুসলমানের দেশকে শাসন করেছেন 850 থেকে